আজকে আমি অনির্বাণকে একটা নতুন ব্রেকফাস্ট করে দিয়েছি। কেমন হয়েছে? গুড মর্নিং। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 7 ফেব্রুয়ারি, কি বার? আজকে বুধবার। আর আজকে দেখছি সকাল থেকে হালকা হালকা রোদ বেরোচ্ছে, বুঝেছো তো? তো এই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনেতে দিয়ে দিই, কারণ অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিলো। দুদিন ধরে এত মেঘলা ওয়েদার ছিল, আমি তো দিতেই পারিনি। তো ফাইনালি দেখছি আজকে হালকা হালকা রোদ উঠেছে, ওই জন্য দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে ওকে যেটা বানিয়ে দিয়েছিলাম ওটার নাম হচ্ছে ঝুরা ভুজা। বেশ খেতে সুন্দর হয়েছিল, তোমাদেরকে পারলে আমি একদিন রেসিপিটা শেয়ার করে দেবো। আর আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ বললাম যেটা সুন্দর খেতে বেশ। আর কি একটা বলতে গেলাম, হ্যাঁ, আর আমি স্মুদি খাবো। কালকে তো স্মুদিটা গুলে রেখেছিলাম ব্রেকফাস্টে করব বলে, বাট কালকে তো হুট করে পার্লার যাওয়ার ঠিক হয়েছে। আর তাছাড়া কালকে মাসি আসবে না বলেই আমি আরও পার্লারে গেছিলাম। আমি জানি আজকে মানে কালকে আসতে আমার লেট হবে, তো ওই জন্য আর কি ভাবলাম যে না কালকে চলে যাই, আজকে অসুবিধা হতে পারে। তো ওই জন্য আমি গুলে রেখেছিলাম, তো খাওয়া হয়নি, একবার ভাত খেয়ে চলে গেছিলাম। তো ওটা রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে। আর সকালবেলা আমি ওখানে বার করে রেখেছি। আমি আজকে স্মুদিটাই ব্রেকফাস্টে করব। আমি এখানে পালং শাকটাও করতে শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম না যে এত জামা কাপড় হয়ে গেছে, সত্যি মানে শুকাতে দেওয়ার জায়গা নেই। ওই জন্য কিছু কিছু চেয়ারে দিলাম, কিছু দরজায় দিলাম, নয়তো জায়গাই নেই আর দেওয়ার। বাট আবার তো দেখছি ওয়েদার পুরো মেঘলা হয়ে গেল, আমি জানি না জামা কাপড় শুকাবে কিনা। আমি এইমাত্র স্নান করে এলাম, পুজো হয়ে গেছে। আর দুধটা দিয়ে যাওয়ার পরই আর কি স্নানেতে গেছিলাম। তো এখন একটু বসে বসে টিভি দেখবো। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, কালকে এখানে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে জানো, বাট ঠান্ডা অনেক কমে গেছে। আজকে ওই সাইড দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসছে, বাট হাওয়াটা আরাম লাগছে, মানে খুব শীত করছে না। আর অনেক জামা কাপড় হয়ে গেছিলো, তো এবার আমি তো ক্লিপ লাগাইনি ওই জন্য। এবার হাওয়া দিচ্ছে তো দেখছি কিছু নিচে পড়ে গেছে, মানে ঘরের মধ্যেই আর কি। এবার আমি ভাবছি একেবারে নিচে পড়ে যায়নি, তো তারপরে আমি ব্যালকনি দিয়ে উঁকি মেরে দেখলাম বাইরেতে যে না কিছু পড়েনি। যেগুলো খুব হালকা হালকা আছে ওগুলোতে সব ক্লিপ লাগিয়ে দিয়েছি আমি এবার লাঞ্চটা করে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো। লাঞ্চে তো জানেই কি আছে, আর দেখাচ্ছি না। জানো তো আজকাল কদিন ধরে আমি দেখছি যে বিকেল হলেই না আমার কিছু বেশ একটু মিষ্টি মিষ্টি টাইপের কিছু একটু খেতে ইচ্ছে করছে। তো বাড়িতে আছে বলে খেতেটা ইচ্ছে আরো দ্বিগুণ বেড়ে গেছে আর কি। তো দেখো কি খাচ্ছি আমি, কোথায় গেল তোমরা জানো তাও দেখিয়ে দিচ্ছি। জানো নাকি খাবো, বাট দেখেছো। এটার একটাই ছিল, তো ভাবছি যে খেয়ে গিয়ে আমার এত ভালো লাগে এটা খেতে, দারুণ লাগে। সন্ধে হয়ে গেছে, আমি এখনো সন্ধেটা দিয়ে দিই। আর বুঝতে পারছি না ইনভার্টারটায় কি প্রবলেম হচ্ছে। মানে আমি যখন সুইচটা এমনি অনই থাকে, তো সকাল থেকে দেখেছি একবার কেমন বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ থেকে আবার দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি সুইচটা অফ করে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর আবার এখন আমি সুইচ অন করে দিলাম, সে একই হচ্ছে। কিছু আমি বুঝতে পারছি না, অনির্বাণ এলে বলতে হবে যদি তো ঠিক করতে পারে। তো চলো আমি এখনো সন্ধে দিয়ে দিই। ভাবছি রান্নাটা করে নি, 6টা বেজে গেছে। একটুখানি চিকেন ছিল, তো ওটাই আজকে ভাবছি বানিয়ে নেব, আর তার সাথে রুটি করব। তো চলো চিকেনটা করিনি। আর এরকম ইনভার্টারটার অবস্থা বলে আমি একটু মিক্সিটা চালিয়ে দেখলাম ঠিক আছে নাকি। দেখছি খুব হালকাভাবে ঘুরছে, মাঝে মাঝে জোর হচ্ছে আবার হালকা হচ্ছে, এই হচ্ছে। দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি, মানে ইনভার্টারের না, মিক্সিটা যদি ওরকম হালকা ঘুরছে যখন, তখন যদি ভালো মতো মিক্সড হয়ে যায়, মানে পেস্ট হয়ে যায় তো ভালো কথা। বাট না হলে দেখা যাক কি করা যায়, মাথায় একটু বুদ্ধি খাটাতে হবে। না হলে না, মিক্সিতে হলো না, ওই জন্য চপারে ভালো করে চপ করে নিয়েছি। আজকে সব চপ করে রান্না হবে, নো বাটাবুটি নো বাটাবুটি কিছু দেওয়া হবে। এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি চিকেনটা সাদা তেল দিয়ে করি,
সাদা তেল দিয়ে চিকেন করলে বেশ খেতে ভালো লাগে, তো ওই জন্য ভাবলাম যে না থাকে, রোজই তো সরষের তেল, রোজই কি বলছি মানে যখন চিকেন করি তখন তো সরষের তেল দিয়েই করি, আজকে একটু অন্যভাবে করা যাক, তো ওই জন্য আজকে সাদা তেল দিয়ে আমি চিকেন বানাচ্ছি। দেখো আমার এখানে চিকেন প্রায় হয়ে এসেছে, একটু ফুটিয়ে নিচ্ছি, রুটির সাথে খাবো তো মাখা মাখা রাখবো ওই জন্য। আমি রুটিটাও করে নিলাম, এখন একটু ল্যাড খাবো। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, আর জানো তো ওটা ইনভার্টারের প্রবলেমই ছিল না, ও এসে বললো যে ভোল্টেজ লো ছিল, মানে লো ভোল্টেজ ছিল, ওই জন্য প্রবলেম হচ্ছিল না। আচ্ছা এই জ্বালালাম, ও আসার পর বললাম ঠিকঠাক আছে একদম অসুবিধা নেই। আর ও বললো রাতে ডিনার করবে না, ওরা বলছে পেটটা ভার হয়ে আছে, তো ওই জন্য আমি ডিনার করে নিচ্ছি এখন, আর বললো যদি পরে খিদে পাই তো খেয়ে নেবে, তো চলো আমি এখন ডিনার করে নিই। এই যে দেখো ডিনারে বসে গেলাম, চলো খেয়ে নিই এখন। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে অনির্বাণ। শরীর কেমন আছে? ঠিক লাগছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।